আমার হচ্ছে যত জ্বালা, যেমন হচ্ছে বাপ তেমনি হচ্ছে তার বেটা। আজ বাড়িতে আসুক, কামের মুরুদ নাই, গান গায়ে বেড়ান। আর আরেকজন, উনি তো সারাদিন খালি ঘুরে বেড়ান আর খান। আমার হচ্ছে যত জ্বালা, বাপ বেটা মিলে আমার জীবনটাকে শেষ করে ফেলেন। খান যে কোন থেকে আসে সেই খবরটা কেউ রাখে না। সাত সকালে বাড়ি ছেড়ে বাইরে গেছে, আসে তো কবে যে ভাত দে। আরে ভাত করতে আসবে সেই খবর কি রাখিস? দাসী বান্তি আইছি আমি, সংসারে খাটতে খাটতে আমার জীবন গেল। ও গায়েন চাচা, দাই দাই করে কোনে যাচ্ছ? এ বাপ, আমার নবাব সিরাজদৌলের দেখেছিস? ও শিরা, হ্যাঁ। ওর তো পরোটার দোকানে দেখে আইছি। ওকে, হ্যাঁ আর দুইটা পরোটা দেবো নে। দুদিন করে করা হয় মুকসেদ ভাই। কেবল মাত্র 12টা হয়েছে, আর দুইটা নেও না। ঠিক আছে দাও। এ গফুর, খাতি পারবি না? ব্যাপার হইল সিরাজদৌলা, ও সিরাজদৌলা, ওই দেখো গান যেতে আসতেছে। তুই খাতি থাকা না। বাজার, আমি তো সারা মুল্লুক তোমার খুঁজতেছি। কে আমার খুঁজতেছিস কিসের জন্য? দেখিস বাজারের শরীরটা কিরকম শুকায় গেছে। হ্যাঁ, আমি তো সকালবেলা বাড়িতে না আসছি। আমি সে কথা করছি নে। অনেক বেলা হলো, না খায় ঘোরাঘুরি করলি ওই শরীরটা শুকায় যায়। বাজার, আমার শরীরটা কিরকম যদি শুকায় গেছে, তাড়াতাড়ি চলেন বাড়ি। না না, আমি এখন যেতে পারবো না, আমার একটা পার্সেন্টের কাম আছে। ও, তালি পরে আমি যাই। বাজান, কি জানি কলেন আমি বুঝে উঠতে পারিনি বাজান। ওরে মুরুক্ষু, পার্সেন্টাইল কাম। ও তুই বুঝবি নে, এর মানে হচ্ছে কি জরুরি কাম। ও, তালি পরে আমি যাই। কিন্তু বাজান, আপনি একটু তাড়াতাড়ি আসেন। হ্যাঁ? আচ্ছা, আমি তাহলে যাই, তাড়াতাড়ি এসে বাজান। পাগল সওয়াল আমার। এ গফুর, ও পরোটা কই? চাচা, তোমার গফুরকে ডাকলে কেন? তুমি জানো না আমার নাম গফর আলী? গফর আলী, তুমি তো আশ্চর্য হয়ে গেলাম। তুই বাড়িতে এক বালতি পান্তা ভাত মারি এসে 10টা পরোটা খালি কাপা করিয়ে। আচ্ছা চাচা, তুমি এরকম করে আমার খাওয়ার কথা দিচ্ছ? না না চাচা, এটা খাওয়ার কথা দিয়ে তোমার কিন্তু উচিত হয়নি চাচা। এই তোর পেটে কি আছে দেখতে হবে, দেখি তোর পেটে কি আছে দেখি। 10টা পরোটা এটা কি করছিস? আর পেট না বানলে আমার খাওয়া ঠিক হবে না। এটা দিতে দিতে আমি না। আরে দিতে আমি তো দাও 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 ফেল দাও। তুই লুঙ্গির উপর ফেল মারিস। এবার পড়া খাইছিস না? এখন তো বের আমার। বেশি তুমি নিয়ে দিবা না দাদা? আচ্ছা স্যার, আচ্ছা সিরাজুল ভাই, এই সিরাজুল ভাই, সিরাজুল ভাই, এই আপনার মুড দেখে বাড়ি গেছে, পিছনতে সিরাজুল ভাই বলে ডাকতেছি, আপনার কানে যাচ্ছে না? কি হয়েছে? চুপ করে আছেন কিসের জন্য? সুচলজ্জন তো একটা মানুষ, আমি তোর সামনে দিয়ে চলে যাচ্ছি, তুমি চিনবার পারতেছো না? পিছন থেকে সিরাজুল ভাই বলে ডাক পারতে চাও? তুমি কি মনে করে চাও আমি তোমার ডাক শুনে খারাপ হয়েছি? পাগল পাইছো আমাকে, তাই না? ফাজিল মায়া কোথাকার। মানুষকে কিরকম করে ডাকতে হয় সেটাও করার পারো না। আমি আমি কি আপনাকে অসম্মান করেছি? না, অসম্মান করা বাদ রাখে কি কিছু? পেছন থেকে আমাকে সিরাজুল ভাইকে ডাক পারতে চাও? আমার নামটা কি? আমার নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। আমার নানি শখ করে আমার নাম রাখিছে, আর তুমি ডাকতেছো সিরাজুল করে। এটা আমাকে অসম্মান করা হচ্ছে না? আচ্ছা ঠিক আছে সিরাজউদ্দৌলা ভাই, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। শোনো, আমাকে তুমি অসহ্য নামে আর কখনো ডাকবে না, বুঝছাও? ফুলমতি, আমি তোমাকে লাভ করি। তুমি যদি আমার নাম কেটোসাইজ করে ডাকো, তাহলে পরে গ্রামের অন্য মানুষ আমার নাম কি বলে ডাকবে বলো দেখি? তাও সে ঠিক। এই তো বুঝিছাও। একই ফুলমতি, তুমি কি আমার কোনোদিন টেনশন মুক্ত রাখতে পারবে না? কেন? আমি আবার কি করেছি? এই যে তুমি সারা মূল্য খালি পায়ে ঘুরে বেড়াচ্ছাও, একবার চিন্তা করেছাও শরীরের মধ্যে যদি জীবাণু ঢুকে যায় তাহলে পরে কি হবার পারে? ও ফুলমতি, তোমাকে নিয়ে আর পারা যাচ্ছে না।
এরকম উল্টা পাল্টা চলাফেরা করলে পারে তো তোমার সঙ্গে আমার রিলেটেড থাকা সম্ভব হচ্ছে না। এত কথা না বইলে এক জোড়া স্যান্ডেল কিনে দিলেই হয়। এটা তুমি কি করছো ফুলমতি? তুমি চালি পারে তো আমার নিজের ছিঁড়ে গেছে। আরে ছিঁড়বে তো, এটা তো লোহা দিয়ে বানানো না। যাক, এটা ছিঁড়ে ভালোই হয়েছে। এটা কি তোমার দেওয়ার মতো জিনিস? হ্যাঁ, তা আপনি গলায় বেল্ট বাঁধিয়েছেন কি জন্য? বেল তোমার পছন্দ হয়েছে তাই না? আজকে নতুন কিনলাম। ওই কোমরে বানলি পরে তো কেউ দেখবি না, সেই জন্য গলায় বাঁধিছি। শোনো, আমি আবার গঞ্জে গেলে তোমার জন্য ওই নাল টকটকা ফুল বসানো স্যান্ডেল নিয়ে আসবানে, তখন আর তোমার খালি পায়ে ঘোরা লাগবে না। ফুলমতি, এবার তালি পরে একটু সুন্দর করে একটা হাসি দাও। তোমার সিরাজউদ্দৌলা বিদায় নিক। তোমার হাসি দেখতে পারে দুধ একেবারে ঘুরে যায়। যাই, টাইমের আবার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। এই বল, সিরাজদৌল্লা ছাড়া আমার ভাত দিতে সিরাজের টাকা লাগবে না, তোমার খাও তুমি খাই নাও। পেটে টান করলে সে নিজে এসে খাই যাবে। এটা তুমি কি করছিস? সিরাজদৌল্লা আমার সাথে খাতি না বসলি আমার মুখ দিয়ে দলা উঠবি রে বউ। তাহলে পারে তুমি তোমার রাজপুত্র সিরাজের ডাক দাও। আব্বাজান, নবাব সিরাজদৌল্লা, ও আব্বাজান। তুই আমার হাত পারে সিল্লো ডাক পাচ্ছ কিসের জন্য? আব্বাজান, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার মেজাজ কিন্তু খারাপ হয়ে আছে, সবকিছু ভেঙে চুরমার করে ফেলবানে। আব্বাজান, রাগ করেন না, আমি আপনার জন্য হাত ধুয়ে বসে রয়েছি। এই তুই এত মিজাক ডাকছিস কি জন্য রে? মনে করিস আমি কিছু শুনিনি তাই না? আমার কালা পাইছাও, যা মুখে আসবে তাই করে ফেলবা, আর আমি কিছুই বুঝতে পারবো না, এটা মনে করেছো তাই না? কিরা তো কি করছে? কিটা আবার? নানি আমার শখ করে নাম রাখিছে সিরাজউদ্দৌলা, তো পদ দিয়ে আসবার সময় ফুলমতি আমাকে সিরাজুল ভাই করে রাখতেছে, আর বাড়ি আসবার পর তুমি আমাকে সিরাজ বলে ডাকতেছো। আমি বুঝতে পারতেছি না আমার নামটা দিন দিন ছোট হয়ে আসছে কিসের জন্য। সিরাজউদ্দৌলা থেকে সিরাজুল, সিরাজুল থেকে সিরাজ, কালকে তো মানুষ আমাকে সিরা বলে ডাকবে না। আমার নামটা ভ্যানিশ করে দেওয়ার পায়তারা করতেছো তাই না? আরে হয়েছে, থাম। সিরাজউদ্দৌলা হয়েছে, কলজা ঠান্ডা হয়েছে। এই তুমি এত রাগ করছিস কিসের জন্য? আব্বা, খাওয়ার সামনে নিয়ে রাগ করতে নেই, আসেন বসেন। কাটা গায়ে আবার নুন ছিঁড়ে দিচ্ছ তাই না? নেন, হাত ধরুন, হাত ধরুন। ওং, ওরে, হাত ধরুন, হাত ধরুন, হাত ধরুন। আমার নাম কেড়ে নেওয়া ষড়যন্ত্র করতে। সেইরম গরম পড়িছে, একবারে অস্থির না। যাই দেই একটু জিরায়নি, খিদেও নাই দিকে একদম। রাস্তাও আর শেষ হতেছে না, এত দূর পথ, হাতে কিরম করে গাছের নিচে কিটা? কি করতেছেন? খাচ্ছি, আর ওই গাছের নিচে বসে একটু জিরোচ্ছি। কি ডাকো আপনি? আপনার নাম কি? আমার নাম লাল মোহাম্মদ নাল। নাল। বাড়ি কোন গ্রামে? রূপসী গ্রামে, রূপসী গ্রাম।
টুসিগ্রাম তো মেলা দূর। সেই রকমের দূর। চিন্তা করেন, সকালে পঞ্চাবাদ করে রওনা দিয়েছি, আস্তে আস্তে খিদে লেগে গেছে। ও সেই জন্য মিষ্টি খাচ্ছেন। হুম। ও আচ্ছা, মিষ্টি রাড়ি নিয়ে কোনে যাচ্ছিলেন? পূর্বদিকের বাড়ি। কার বাড়িতে? পূর্বদিক। ওরে সরসা, ভয় পাইছে আমারে, বুঝতে পারছে। বলো দুইটা। মা, ও মা, আমি একটু গাছতলা রেস্ট নিতে যাচ্ছি। ওই ভর পেটে রেস্ট না নিলে পারে ওই শরীর খারাপ করতে পারে। তো যা, তুই শুতে যাবি, আরেকজন গান গাইতে যাবি। আমার আর কি, আমি তো শুতেও পারবো না, গানও গাইতে পারবো না। আমি তো এই সংসারে দাসী বান দিয়ে আইছি, কাম করতে করতে আমার জীবন শেষ হয়ে গেল। আব্বা খারাপ, আমি ঠিক করে দিচ্ছি। না না আব্বা, লাগবে না নে, এই যে এটা ভাত করে রাখ না, লাগবে না নে, ন্যাচারাল ওয়েদারে রেস্ট নিবো। দূর আরে এটা নিয়ে যান আব্বা, দেখো তো। আচ্ছা আমি আসতেছি। দিয়া মাটি পরিপাটি আগুন জ্বলে হাওয়া। ফুলমতি, তোমার সাথে দোলনায় দোল খাতে খাতে আমার কি যে ভালো লাগতেছে আমি তোমার বুঝাই করতে পারবো না। তোমার পাশে বসে থাকতে থাকতে আমার পড়ানোর মধ্যে খালি এই ভালোবাসার ডায়লগ দেবার মন চাইতেছে। আচ্ছা সিরাজউদ্দৌলা, তুমি কি আমাকে লাভ করো? আমার যে কি ভালো লাগতেছে, তুমি আমার সিরাজউদ্দৌলা বলে ডাকলাম, আবার তুমি করে করছো। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি সেটার উত্তর দাও। তুমি কি আমাকে লাভ করো? লাভ করি মানে আমি তোমাকে সুপার লাভ করি, আমি তোমাকে বুঝাই করতে পারবো না। তালি পরে আমাকে লাভ লেটার দিতে হবে। বললা, এটা তুমি কি করছাও? লাভ লেটার দেবো কাবা করে? আমি তো লিখবার পারি না। শোনো, লাভ লেটার না দিলে পরে তোমাকে লাভ করা সম্ভব না। এটা তুমি কি করছাও? ফুলমতি, 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 ফুলমতি। চাচা কি এসেছিল উঠলে কেন? স্বপ্ন স্বপ্ন তো কেবা করে বুঝাই কব, আমি নিজে তো কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা, দিনের বেলা স্বপ্ন কি খাইতে যায় রে? কেন খারাপ কোনো স্বপ্ন দেখিস নাই? ওরে সেটা আমি তো পরে কব, আগে যেটা জানতে চাচ্ছি সেটা ক। দিনের বেলা স্বপ্ন কি খাইতে যায়? চাচা এইটা আমি তোমার ঠিক করতে পারবো না যে দিনের বেলা স্বপ্ন খেটে যায় কিনা। তাই মাসখানেক আগে আমি আমাকে স্বপ্ন দেখিলাম। কি হইলো জানো, ওই দিনের বেলা আমি ঘুমাই পড়েছি, তারপর হঠাৎ স্বপ্ন দেখতেছি তা আমাকে বাড়ির পিছনে পেঁপে গাছে একেবারে পেঁপে পাইকে টস টস করতেছে, আর রাজ্যের কাক পাখি গুলো ওইটা খাওয়া জানি কা কা এরকম করে চিল্লচ্ছে। তারপর হঠাৎ আমার ঘুম ভেঙে গেছে। ও দৌড়ে যে পেঁপে গাছের তলে গেলাম, যাই দেখি সত্যি সত্যি এই পেঁপে গুলো পাইকে টস টস করতেছে আর পাখিগুলো কাকা করতেছে। তারপর কি করেছি জানো, একটা ময়না নিয়ে গাছে বাঁধাই ওই পেঁপে গুলো সব পারলাম, বাইরে কাইটে খেলাম। ওরে আল্লাহ রে আল্লাহ, কি কব তোমারে, কি মিষ্টি আর কিসে মজা লাগিল। হে গুপুর, তুই আমার কি শোনালি রে? এটা কিবা করে সম্ভব? কেবা করে সম্ভব? আমি তো শেষ হয়ে গেলাম রে। সুসংবাদ? কি সুসংবাদ? ফুলমতি চাষে সুসংবাদ। হে গুপুর, না না গাফফার আলী, তুই আমার কি শোনালি রে? আমি তো ফুলমতির টেনশনে মাইটানে ঝাঁপ দিবার চাচ্ছিলাম। তোর কথা শুনে তো আমার ভালো লাগতেছে, মনে হচ্ছে তোকে আমি কোলে নাচি, কিন্তু সেটা তো সম্ভব না, তোর যে ওজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এত নিষ্ঠুর কেন কও দিনি? হে গফুর, তুই আমাকে নিষ্ঠুর করছিস কিসের জন্য? তা নিষ্ঠুর কব না তো তোমার কি কব? এদিকে মিষ্টি নিয়ে ফুলমতি চাষিটা দেখতে আসছে আর তুমি এখন আমার কোলে নিয়ে নাচতে চাচ্ছ। কি করলি গফুর? আমার ফুলমতি দেখবার আইছে। গফুর রে, আমি আর বাঁচবার চাই না, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চল। বলা বলা, এই তো হাঁটু ফেল মেরেছে, এখন আমি কি করবো? ওরে কি করবে বুঝতে পারছিস না, আমাকে ফুলমতির কাছে নিয়ে চল। সোসা সোসা, তুমি বুঝতে পারতেছো না, এখন ফুলমতি বাড়িতে যাওয়া যাবে না, তার এখন বিয়ের ব্যাপার স্যাপার রয়েছে, আমাকে একটা প্র্যাকটিসের ব্যাপার হয়ে যাচ্ছে। সবই বুঝি রে গফুর, কিন্তু মনতে মানবার চাই না। চাচা, নিঃস্বার্থ ভালোবাসা হটিলাম। ও চাচা, মনটাকে শক্ত করতে হবে চাচা। তুমি এক কাজ করো, চলো আমরা মাইকেলে যাচ্ছিলাম, মাইকেলে যে শরীরটা ঠান্ডা করি, চলো ওঠো 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 ওঠো।
ওটা চাচা আর তোর মনটা শক্ত করতে হবে, তুমি বোঝো না কেন? ফুলমতি, ও ফুলমতি, ফুলমতি। ওমা, এত রাত্রে কোহান দিয়ে আসলে? না, আইছিলাম সকাল সকালে, তা আসতে আসতে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তারপর একটা গাছের নিচে বসলাম, উঠে দেই রাত হয়ে গেছে। ও ফুলমতি, দেখি না কেন আসিছে? ওই ফুলমতি, আরে নাল ভাই, এলো। আম্মা দেখিছো নাল ভাইরে তো একেবারে সিনেমার হিরোর মতো লাগতেছে। আরে কি আনিছো? হ্যাঁ? না, ওই যে আব্বা তোমাদের জন্য মিষ্টি ওঠা দিছে। ও আল্লাহ, হাড়িতে তো মিষ্টি একটাও নাই। ঠিক আছে, নেই তালি মনে হয় মনের ভুলে খেয়ে ফেলেছি সব। হইছে, হাসতে হবে না। ছাওয়ালটা মেলা দূরের থেকে আসিছে, ওক নিয়ে ঘরে যা। আচ্ছা নাল ভাই, তুমি কি কাজটা ঠিক করেছো? কোনটা? এই যে মিষ্টি আনিছো আমাদের জন্য, নিজেই সব খাই ফেলেছো। না, হয়েছে কি, ওই সকালবেলা তো পান্তা খেয়ে বাড়িতে বাইরে হইলাম, তো এত দূর পথ, সেই রকমের ক্লান্ত হয়ে গেছিলাম আর সেই রকমের খিদে লাগিয়েছিল। তারপর কি করব, মনে হয় মনের ভুলে মিষ্টি সব খেয়ে ফেলেছি, আর মিষ্টিগুলো যা মজার ছিল। হয়েছে হয়েছে, থাক 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 থাক। না, আসলে হচ্ছে কি, মিষ্টিগুলো মেলা মজার ছিল, বুঝছো? রে, আমি কি করছি শুনে পাচ্ছিস না? না এখনো শেষ হয় নাই, তরকারিটা বাকি আছে। তোক দি কিছু আর হবিলা, কিচ্ছু হবিলা। এই তুমি রাগ করতেছো কি জন্য? আর কি বসে আছি? না না, তোর তো রাগ করবো না, সিকির পর তুলি থবো কেন? তুই জানিস নি যে শুক্রবার মর্নিং শো দেওয়া লাগবে বেতিল হলে? আমার মর্নিং শো দেওয়ার সময় হয়ে গেল আর উনার রাতাবাড়ি শেষ হইল না। 1 টাকা কামাই করবার মুরুদ নাই, 30 টাকা দিয়ে সিনেমা দেখবার পারো না? সাওয়ালটা এত বড় হইয়া গেছে, স্কুলে দিবার নাম নাই। এ কথা কল তুই বেশি কইস নে, তোর কথা শুনি কল আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। কে তুই কি ভুলে গেছিস তোকে যখন বিয়ে করি তখন তোর বাপের সাথে আমার কি কথা ছিল যে বিয়ের পর একটা রঙিন টেলিভিশন, ভিসিডি, সাইকেল এইগুলি আমাকে দিবি? এ দেশে রে, তোর বাপ যদি রঙিন টেলিভিশন আর ভিসিডিটা আমাকে দিত তাহলে তো আমি বেতিল হলে সিনেমা দেখতে যেতাম না। বাজারে দিন একটা সিডি কিনে নিয়ে আসি, চালু করে দি, খাটের পর পাও তুলি দি, এরম করে আরাম করে দেখতাম। দেশে রে বেঈমান কোনে কর। কামের মুরুদ নাই, শুধু শ্বশুর বাড়ির যৌতুকের লোভ, নিজে কামাই করবার পারো না? তোর কথাবার্তা কিন্তু মুখ সামাল করে কথা কস, কিন্তু এখনই যদি আসি তো দুমড়ি তোর বেটা কোনে? তোর বেটা যাতে ওটাই করে ঘুরিয়ে বেড়ায়, একটু কষ ঘাস মাস কাটিয়ে একটু গরু ছাগলে খাবি। এই নবাবের বিটির সাথে কথাকে আমার মাথাটাই গরম হয়ে গেল। এই, আমার বাজারে নিয়ে কোনো কথা কইবা না। না না না, তোর বাবা নাকি কথা ককে? তোর বাবা নাকি 3 বেলা ধুয়ে দিয়ে পানি খাবো। বস, ওই যে আরেকজন আসলো, আলগা ফুটানি মারে বার। তুমি দেখছি এখনো কত তেল মাখতে চাও? এ ভাই, ওই ভাত হয়ে গেছে, এই তরকারি হলি পরে চারটি খাই তোর সাথে রওনা হয়ে যাবো। তুমি জানো এখান থেকে বেতিল সিনেমা হল কয় মাইল? পাক্কা 3.5 মাইল। আমরা যদি এখন যদি রওনা না দেয় তাহলে তো আবার শো শুরু হয়ে যাবে নি। আরে শো একটু শুরু হয়ে গেলে অসুবিধা নেই, গরম ভাত তরকারি তুই কি যাওয়া যায়, চারটি খাই চলে যাবো। তোমাকে এই কথাটা বুঝাতে পারলাম না সাত্তার ভাই। আমি আবার শো শুরু হলে এই সিনেমা দেখি না। আরে শো শুরু হয়ে গেলে একটু অসুবিধা কি, চারটি খাই তো চলে যাবো। এটা তোমার বুঝতে হবে সাত্তার ভাই। ছবি শুরুর দিকে যখন হারামির হাতের নায়কের মার খায় আমার যে কি ভাল লাগে সাত্তার ভাই। তুই না সাইকেল নিয়ে আইসিস, মনে কর চারটি ভাত খাবো, খাই সাইকেলের পর উঠবো, একেবারে ঘোড়া গাড়ির মতো পটাশ পটাশ করতে করতে চলে যাবো। আবার একটা ভুল করলে তুমি। গত সপ্তাহে আমার সাইকেলের পিছনে ওইটা চাকাটা ব্রাশ করে দিছে, সে কথাই তোমার মাথায় নাই। শোন ভাই, আজকে তোর সাইকেলের পিছনে আমি একটু কম ভর দিয়ে বসবো নি। আরে ভাই উঠবে কেমনে? গত সপ্তাহে যে চাকাটা ব্রাশ হইল আজ পর্যন্ত মেরামত করিনি। তাহলে তুই সাইকেল নিয়ে আইসিস কি কামে? ওরা তুমি বুঝবা না ছাত্র ভাই। শ্বশুর বাড়ি দেওয়া সাইকেল ময়দা সহজে ছাড়া যায় না। শুনেছিস ও বিয়ে করে শ্বশুর বাড়িতে একটা সাইকেল পাইছে, আর আমি তো কত বছর ধরে বিয়ে করলাম, তোর বাপ নাই দাম আমাকে বেচাই দিল না। এত কথা বলে না ছাত্র ভাই, চলো আমি তোমাকে রাস্তায় নাস্তা করাবো না, চলো। তোর ভাত তুই খা, তোর তরকারি তুই খা,
আজ তো দেড় বাড়ি যাইছি চল আমার জামাটা কোনে আমার তো বিষয়টা ভালো লাগতেছে না রে, খালি টেনশন করতে মন চাচ্ছে। কি করলি পরে কি হবে কিছুই বুঝতে পারতেছি না। চাচা মন খারাপ করলে তো হবে না, আমাকে একটা সলিউশন বের করতে হবে। হ্যাঁ, তোর তো মেলা বুদ্ধি, তুই একটা সলিউশন বের করে দে না। আরে বাবা, সলিউশন করলে তো আর সলিউশন হয় না, এটা হচ্ছে ফুলমতি চাষির ব্যাপার। এটা ভাবতে হবে, ধরো একটা ওই অপারেশন করতে হবে। কি করতে হবে? আরে অপারেশন অপারেশন। এইটা আবার কি? তুমি আর বুঝবা কি, তুমি তো আবার লেখাপড়া একটু কম। শোনো, অপারেশন মানে হচ্ছে ডাক্তারি পরীক্ষা, বুঝতে পারিস? তার উপরে অপারেশন না করতে বসে আছিস কিসের জন্য? জানিস রে ফুলমতি আমার জীবন মরণ সমস্যা। চাচা ওই অপারেশন করতে গেলে আরাম একটু ঘুমোতে হয়, ঘুমের মধ্যে চিন্তা ভাবনা করতে হয়। তাহলে পরে ঘুমোয় যা। চাচা তুমি জানো যে নরম বালিশ না হলে আমার ঘুম আসে না। নরম বালি? আচ্ছা, আমারটা তো তোরটা আছে নরম আছে, তুই এটা দিয়ে শুয়ে পড়, যা শুয়ে অপারেশন কর। এই যে চাচা, এই নরম বালিশ দিলে এখানে আরামে ঘুম, মানে সব অপারেশন ঠিক হয়ে যাবে না। তুমি ঘুমে পড়ো। ওরে একটু জলদি ঘুমা, অপারেশন কর। নাল ভাই, দেরি হয়ে গেল। এই তো হয়ে গেছে প্রায়। আল্লাহ, তোমার কেমন লাগতেছে কি জন্য? কেন কি হয়েছে? তুমি মুখে ফেস পাউডার মারিছো, ঠোঁটে লিপস্টিক লাগছে, তা তুমি কাঁদতেছো কি জন্য? ও না, কানতেছি না, দিছে কি চোখের মধ্যে কাজল দিতে যায়, পেন্সিলের গুঁতো লাগিছে তো এজন্য পানি বেরোচ্ছে, একটু পরে ঠিক হয়ে যাবে না। নাল ভাই, তুমি কমপ্লিট করতে পারো নাই। প্যান্ট শার্ট পরলে তোমার হিরোগের মতো লাগে, তবে আরেকটা কাজ করলে পরে তোমাকে বেশি সুন্দর লাগবে। কি কাজ? তুমি শুধু কয়ে ফেলাও, দেখো আমি ফটাস করে অন করে দেখাচ্ছি। তুমি যদি আমার সালোয়ার কামিজ পরো তাহলে পরে তোমার বেশি সুন্দর লাগবে। সত্যি কথা? তাহলে যাও এখন যাই একটা সালোয়ার কামিজ এনে দাও, আমি এক্ষুনি তোমারে পরে দেখাচ্ছি। যদিও তোমার সালোয়ার কামিজ পরতে আমার কিরকম লজ্জা লাগতেছে। থাক, আর লজ্জা পাতি হবে না, চলো তোমার গ্রামটা ঘুরে দেখে। আচ্ছা চলো। ওরে বাবা, সারা দুনিয়া আমি তোমার খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে আরামে দোল খাচ্ছ। এই গফুর, মিছে কথা করছিস কিসের জন্য? আমি তো তোকে খুঁজতেছি। ফুলমতি সলিউশন বার করতে পারিস? আরে বাবা, সলিউশন বের করতে পারিস বলেই তো তোমার আমি খোঁজ দিছি। কি সমাধান রে গফুর? না না, গাফার আলী চাচা, এই নতুন কিছু যদি আমরা মাথার মধ্যে না ঢুকতে পারলি তাহলে কিন্তু আমাদের উন্নতি হবে না। গফুর, আমার আর ধৈর্য কুলোচ্ছে না, তুই সলিউশনটা তাড়াতাড়ি কয়ে ফেলা। দেখো চাচা, আমি তোমার কাছে দুটো কথা জিজ্ঞেস করবো। আমার প্রথম কথা হচ্ছে, তুমি তো ফুলমতি চাষিরা অনেক লাইক করো, তাই না? অবশ্যই লাইক করি, ফেডিনেটলি লাইক করি। আর দ্বিতীয় কথা হচ্ছে, তার কাছে যাওয়ার জন্য তোমার মনটা ছটফট করতেছে, ঠিক না? শর্টফট না রে গফুর, ওই আমার মনটা ওই ব্যাঙের মতো হাইজাম করে ফুলমতির কাছে চলে যেতে যাচ্ছে। ওরে বাবা, আমি সেই কথাটাই তো ক্ষতি চাচ্ছি। ওরে ভাই জলদি ক না, এই তোকে আমি ভাই বলতেছি কিসের জন্য? হ্যাঁ, ফুলমতির জন্য আমার পরানটা আসলে খালি ফাল মারতেছে। ওরে বাবা, ভালোবাসা পাতি গেলি ধৈর্য ধারণ করতে হয়, বুঝতে পারিস? আচ্ছা সরসা, ফুলমতি চাষিরে কি তোমার গেরস্ত বলে মনে হয়? এ গফুর, তুই এটা কি করছিস? এতদিন আমার সঙ্গে থেকে এই তোর উন্নতি হয়েছে, আমার ফুলমতি গেরস্ত বাড়ি মায় কিনা সেটা তুই জানিস না? আরে জানি, কিন্তু সঠিকভাবে জানার জন্যই তোমার আমি জিজ্ঞেস করতেছি। গফুর রে, মনে বড় কষ্ট পেলাম। আমি সিরাজউদ্দৌলা যাক ভালোবাসি, সে গৃহস্থ বাড়ি মায়ে কিনা তুই আমার কাছে জানতে চাচ্ছিস? শুনেছি ফুলমতির বাপদাদারা হাতি, ঘোড়া, গরু, ছাগল, ভেড়া দিয়ে হাল চাষ করতো, আর লোকজন লাইন দিয়ে দেখতো। তারা কত বড় গৃহস্থ, বুঝতে পারিস? এই তো, এই কথাটাই আমি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। এইবার তোমার মনের যন্ত্রণা জ্বালা সব একেবারে পানি হয়ে যাবে। সেটা এক কাজ করতে হবে, তুমি আর আমি ওই বাড়িতে না, মানে গৃহস্থরা যে মাইনে রাখে এটা তো তুমি জানো, তাই না? হ্যাঁ জানি। শোনো, তোমারে আর আমারে তারা তো ভালো করেই চেনে,
আর সবচাইতে বড় কথা আছে, ফুলমতি চাচি তো তোমার খুব ভালোই বাসে, তাই মানে আমাকে আর না করতে পারবেন না। আরে ঠিক করে কোনা কি করতে হবে? আরে বাবা, ফুলমতি চাচির বাড়িতে আমাদের মাইনে থাকার ব্যবস্থা করতে হবে, আর সেটা আজকের মধ্যেই। কি করতে হবে? মাইনে থাকতে হবে। হে গফুর, তুই এটা কি কথা করছিস? আমি সিরাজউদ্দৌলা যদি মাইনে থাকি তাহলে পরে নবাবগিরি থাকবে না? তুই কথা কতি পারলি গফুর? আচ্ছা মাইন্ড করতেছো কেন তুমি? আর সলিউশন যদি তোমার পছন্দ না হয় তাহলে অপারেশন করতে হবে, ভাবতে হবে। আমার তো আমার নরম বাড়িতে না গেলে আমার ঘুম আসে না, আর ঘুম না আসলে আমি ভাবতে পারি না। ওরে তালি পরে দাঁড়া আছিস কিসের জন্য? যা বাড়ি যা, বাড়িতে নরম বালিশে শুয়ে ভাব, একটা কিছু খুঁজে বের করতে হবে। যা বাড়ি যা, আমি একটু দোলনায় বসে ভাবি, দেখি বুদ্ধি খোলে কিনা। ফুলমতি, ফুলমতি, কিটা ফাইনাল ভাই, আরে ফুলমতি, এটা তুমি কি করতে চাও? তুমি আরেকজনের সঙ্গে হ্যান্ডশেক করে ঘুরে বেড়াচ্ছাও। আপনি এসব কি করছেন? আমি কি করছি না? কোনো কথা আমি কিছু বুঝি না। তুমি কলে যাও, কি করো, কার সঙ্গে ঘুরে বেড়াও, এটা তোমার দেখতে এসে সব খবর আমি রাখি, বুঝছাও? দেখেন, আপনার এসব ঢঙের কথা শুনতে আমার ভালো লাগতেছে না। শোনো, আমার কাছে বিবিসির সংবাদ আছে, তুমি আরেকজনের সঙ্গে হাত ধরে ঘুরে বেড়াচ্ছাও গ্রামের মধ্যে দিয়ে, এটা কি ভালো দেখাচ্ছে? তুমি ঘুরলে ঘুরবে আমার সঙ্গে, তাই না? দেখেন, আমার আপন ফুফাতো ভাই, মানুষটা সোজা। আপনি জিরাম করে চিল্লাতেছিলেন, সে তো ভয়ে দর মারিছে। ওয়াল্লাহ, তাই নাকি? তোমার ভাই? তোমার ভাই হলে পরে তো আমারও ভাই। হায় আল্লাহ, এত বড় ভুল হয়ে গেল। বিবিসির সংবাদ তাহলে ভুল হয়েছে, এইরকম করে তো বিশ্বাস ভেঙে যাবে না। আপনি থাকেন আপনার বিশ্বাসে, আমি যাচ্ছি। ফুলমতি, ফুলমতি, ও ফুলমতি। গফুর কি আমাকে মিথ্যে কথা বলেছে? না, মিথ্যে বলেনি, ভুল বলেছে। যাক, আমার সব কথাই সত্যি হচ্ছে না। ও ভাইবে যে কি ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। কি রে কমলা, এই অসময়ে কোনো খবর টবর না দিয়ে তুই যে চলে আসলো? মা, আমি তোমাকে জামাইয়ের সঙ্গে রাগ করে চলে এসেছি। কি কথা করছিস? রাগ করে চলে আসছো মানে? তুই আমাদের অবস্থা জানিস না? তোর বাপ ভাই তো কামাই করার মুরদ নাই, এর মধ্যে তোকে সংসারে রাখে আমি কি খাইতে দেবো কত? মা, তুমি আমাকে খাওয়া নিয়ে ভাবতে হবি না। আল্লাহ দিলে আমার কি তা বেবাক কাম করতে পারে। মা পোলা মিলে তোমাকে কাম করে খাওয়ামু, তুমি খালি আমাকে একটু থাকার জায়গা করে দিলে হবে। মা রে, বাপের বাড়িতে নিয়ে আসবি সেটা ব্যাপার মানছে চাই, কিন্তু তোর বাপ ভাই কি শিরাম যে? আরে নানা ভাই, কখন আসিস? কমলা, কিরাম আছেন? জামাই বিটা কোনে? বাবজান, আমি রাগ করে চলে এসেছি। খুব ভালো করছো, খুব ভালো করছো। নানা ভাই, তাহলে খাইয়ে দিয়ে নাও, আমরা খাওয়ার পরে ওই বিলের ধারে পাখি মারতে যাবো। আমি পাখি মারি না, পাখি মারা ভালো না। খালি দাঁত কালায় হাসো না, এতটুকু বাচ্চা সে সংসার করতে জানে, আর তুমি গতরে বাতাস লাগে পাখি মারতে যাচ্ছ, লজ্জা করে না? জানে মা, ঘরে যা। চল মা, ঘরে চল। দাদু, নানা ভাই আসো, 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 আসো। এই এই গাফফর আলী, তোমার আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি। কেন চাচি, কি হয়েছে? আরে একটু জরুরি দরকার, তোমার চাচার একটু খবর দাও না, কথা আছে। সোসার খবর দেবো? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি পাঠাই দিচ্ছি। এদিকে আয় না, দেখ তো আমার কিরাম লাগতেছে। তুই এরকম বাবু সেজে কোনে যাচ্ছে? হ্যাঁ,
আমার সাজগোজ সহ্য হচ্ছে না, তাই না? আমার সাজগোজ দেখে তোরা শাস্তি ইচ্ছে করতেছে। যে কথা জিজ্ঞেস করেছি সে কথার উত্তর দে, আমার কিরাম লাগতেছে? এই তুই কি পাইছু? হ্যাঁ, বাপ তো গায়ন হয়েছে আর তুই বাবুর সাথে ঘুরে ঘুরে বেড়াস। কাম কাজ কিছু করতে হবে না? হে মা, এটা তুই কি করছিস? সারাদিন আমি বাইরে কি কি কাম করে বেড়াই তুই কি জানিস? আমার জানার কোনো দরকারও নাই। আমি সারাদিন সংসারে খাইতে পড়ি আর তোরা টোটো করে ঘুরে বেড়াস। লজ্জা করে না? মাথা ফট করতেছে কিসের জন্য? মাথা ঠান্ডা করে আমি তোকে বুঝে বলতেছি। আমি করবো ঘরের কাজ, আমার তুই ঘরের কাজ করতে করছিস? হ্যাঁ, আমার একটা মান সম্মান আসছে না? আর তুই মেয়ে চাওয়াল হয়েছিস কিসের জন্য? ঘরের কাজ তো তোরই করা লাগবে, সব কাজের তো একটা সিস্টেম আছে। আমার তুই সিস্টেম শিখাস না? বুঝবি বুঝবি, আমি মরে নেই তারপরে বুঝবো। ওরে মা, হট হচ্ছিস কিসের জন্য? মাথা ঠান্ডা কর। আচ্ছা আমি তো ভালো করে বুঝে করছি। এই যে আমাদের গ্রামের মধ্যে কত মানুষ, এক একজন এক এক কাম করে। এই যেমন ধরো এই ফুলমতি, সে তো একটা মায়া চাওয়াল, সে ঘরের কাজে মাকে সাহায্য করে। এখন বাইরের কাজ কি ফুলমতিক মানাবি? তাকে সে বাইরের কাজ করতে পারবি। সব কাজের মূল হচ্ছে গিয়ে কাম, বুঝতে পারিস? সিস্টেম। সওয়ালের কাজ সওয়ালরা করবি। যাই হোক, এসব জ্ঞানী জ্ঞানী কথা তোমার মাথা দিয়ে ঢুকবে না। আমি যাচ্ছি, আমার জন্য সবাই ওয়েট করতেছে। খুব জ্ঞান সম্রাট হয়ে গেছে। আরে বসে বসে খাওয়া পাচ্ছ তো, সেই জন্য কোনো কিছু টের পাচ্ছ না। বুঝবি বুঝবি, যখন আমি থাকবো না রে তখন ঠিকই বুঝবি। খাওয়া করতে আসবে তখন বুঝবি। সোনার পাওয়ার কি বেড়ে গেল, আমাকে চিনতে পারতেছি না। গফুর, তুই আমাকে চিনতে পারতেছিস না? ওরে বাবা, এই তো আমার সরসা। তোর টিভির হিরোর মতো লাগছে সরসা। শোন, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, একটু স্টাইল মেরে চলতে না পারলে, একটু মোশন মেরে চলতে না পারলে এই সমাজে টেকা যাবে না। চল ফুলমতির বাড়ি আশপাশে দিয়ে একটা পাক মেরে আসি। আরে চাচা, সেই কথাটা কর জন্যই তো আমি ছুটছিলাম। শোনো, চাচির সাথে হঠাৎ দেখা হয়েছে, তা চাচি বললো যে তোমার একটু দেখা করতে। ওরে কথা কম, কাজ বেশি, চল যাই। চল। এই থাক, তোর যাওয়া লাগবি না, তুই বাড়ি যা। কেন যা লাগবে না কিছু? এই তোর ড্রেসিং এর যে অবস্থা, তাতে মনে হচ্ছে আমার একা যাওয়াই ভালো। তুই বাড়ি যে নরম বলে সে ঘুমো আর অপারেশন কর। বাবা, এখন আমারও অপারেশন করতে করছো? হ্যাঁ, রাজধানী চুরি করি সেই কইছো। ফুলমতি, তুমি যে আমার জন্য পথের দ্বারা ওয়েট করতেছো, এটা আমি আগেই বুঝতে পারছিলাম। গফুর আমাকে বলার আগে আমি আগেই মনের টানে বুঝে ফেলাইছি যে তুমি আমার জন্য ওয়েট করতে চাও। এই দেখো, আমি তোমার জন্য গঞ্জের থেকে ফুল বসানো স্যান্ডেল নিয়ে আসছি, বলে ফেলাও। কিরাম হয়েছে? খুব সুন্দর হয়েছে। আমি আপনাকে একটা জরুরি কথা করার জন্য ডাকিছিলাম। বলে ফেলাও। মনের মানুষের আপনি আপনি করে ডাকতে ভালো লাগে না, কেমন পরপর মনে হয়। তুমি তুমি করে করলে খুব কাছের মনে হয়। আমি যদি আপনি তুমি করে ডাকি, আপনি কি রাগ করবেন সিরাজ ভাই? কি বলেন? স্যান্ডেল খোলো, স্যান্ডেল খোলো। আমি কাক স্যান্ডেল দিয়েছি, কাক আমি লাভ করি, যে ঠিক মতো কথাই বলতে পারে না, নামটা উচ্চারণ করতে পারে না। স্যান্ডেল খোলো, স্যান্ডেল খোলো, স্যান্ডেল খোলো। আগে নাম 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 ঠিক মতো দেখা শেখো, তারপরে লাভ করবা, তারপরে কথা বলবো। মনে করো মনের কথাটা তুমি শুনলা না সিরাজ ভাই? কমলা, কমলা, কিরে তুই আমার ডাক শুনতে পাচ্ছিস না? 3 বের ডাকা লাগলো। তুমি এনে কে? বাস রে বাস, মনে হচ্ছে আমি এসে পাপ করে ফেলাইছি। আর এমন ভাব করতেছিস আমি তোর কিডা সিডা, তুই চিনিস না আমার। আমি তো বাড়িতে যাবে রাইছি। চল বাড়ি চল। না, আমি যাবো না। কে যাবো লাগে? আমাকে তুই বিশ্বাস করতেছিস না? আচ্ছা ঠিক আছে, তুই আমাকে মাফ করে দে। তাও তো বলা বুঝেছি, আশপাশে তো কেউ নাই,
তোর দুইখিন পাওয়া যায়, পাওয়া জড়া ধরি তোর কাছে খাওয়া। থাক হইছে। এই কমলা, আমার কিতাব কোনে রে? ঘাস কাটতে গেছে। কি করলি? আমার একদিন মাত্র সাবান এ বাড়িতে এসে ঘাস কাটতেছে। তুই আমাকে একটা সুযোগ দে, তুই আমার সাথে বাড়ির চল, আমার কিতাবেকে আমি ভালো স্কুলে ভর্তি করে দেব। আমি আর কোনোদিন তো অত্যাচার করবো না। তুই বাইরে যায় ব্যাগ বুক গুছাইলি, তুই আয়। আমি তোর বাপ মার সামনে যাই পারবো না। তুমি সত্যি ভালো হয়ে গেছো? তোর মাথা চুই করছে, চোখ চুই করছে, আমি ভালো হয়ে গেছি। আমি আর সিনেমা টিনেমা দেখিনি, আমি একটা দোকানে কাম লাগিয়েছি। চলো বাড়িতে গিয়ে চারটা খায়া তারপর আবার যামুনি। তুই এগুলো আমার কাছে দে, আমি থাকি তুই কাম করবি কে? মামি, এখন তাহলে আপনাকে বিষয়টা জানানো দরকার। কিসের বিষয় বাজান? না এই মানে বিয়ে শাদীর বিষয় তো, এই জন্য কিরকম লজ্জা লাগতেছে, আমার মুখ দিয়ে বাইরেতে যাচ্ছে না। কার বিয়ের কথা বলছো বাজান? না মানে আব্বা আমার জোর করে পাঠাইলো, আমি আসতে চাইনি। মানে কেমন করে কব শরমের কথা, বিয়ে শাদীর বিষয় তো। মামি, খাওয়াল দেখতে সেই রকমের সুন্দর, উঁচু লম্বা ফর্সা, একদম টসটসা চেহারা। মা, আমার বিয়ের জন্য তোমাদের ছাগল দেখতে হবে না। সে কথা এখন করলে তো কাজ হবে না, বাজান দেখে শুনে সব ব্যবস্থা করে রাখিছে, এখন শুধু আপনাকে দুইজনের মতামত হলেই হয়ে যায়। ভাইজান শেষ পর্যন্ত ফুলমতির জন্য এরম চিন্তা করতেছে? বাপ মারা মাইয়া ডাক নিয়া কিরম করে আসি, এই খবর না নিয়া তোমার দিয়ে বিয়ার সিদ্ধান্ত নিতে গেছে? না, ওই যে খরচাপাতির কথা চিন্তা করতেছেন তো, এ নিয়ে আপনি ভাববেনই না। আব্বা এ নিয়ে আপনাকে ভাবতেই নিষেধ করেছে। আব্বার কি টাকা পয়সা কম আছে, কোনে খরচ করবে, আমি একমাত্র সওয়াল। আর আপনাকে দেখার জন্য একটা সিএলের ছবিও পাঠায় দিছে, দেখতে ফাইন। এইবার পশু ডাক্তারি পাস করেছে, আমারে এইবারে তো শার্টও কিনে দিচ্ছে, ওই যে রং টঙের যেটা পরে আছে, সুন্দর শার্ট না, ফাইন দেখছি। দেখি তো বাজান, ফটো দেখি। এই দেখেন, দশটা চেয়ারা যদি আলতা গাইতাম, মনে হয় লজ্জা পাইছে। বাজান, আমি তোমারে যে কি কব ভাবতে পারতেছি না। ভাইজান আমার ফুলমতির জন্য এরকম একটা সওয়াল পাইছে, আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকর। তাহলে কি আমি ফুলমতি রাজি হয়ে গেছে? মনে হইতেছে তো রাজি। না কিরম শরমে চলে গেল। আব্বা কইছে যে আপনি আর ফুলমতি রাজি হলে কালকেই বিয়ের আয়োজন করবেন। মা, এটা আবার কিভাবে সম্ভব? কাইলি বিয়ার আয়োজন? কেন সম্ভব না? আপনার তো বিয়ে নিয়ে ভাবতে হবে না, ফুলমতি রাজি হয়েছে, এটাই হচ্ছে আসল কথা। আব্বা কইছে আপনি আর ফুলমতি রাজি হলি সব ক্ষয় খরচা আব্বা করবে, সব দায় দায়িত্ব আব্বা জানে, বুঝছেন? আর ছেলেটা তো সেই রকমের ভালো, দেখতে শুনতে যেরকম, মনটাও সেই রকমের বড়। খুদারে এসব এখনো ঘুমোচ্ছে। ওটো ওটো, নাহলে ওদিকে তো সুসংবাদটা ঘটে গেল। এই গফুর, এই সাত সকালে চেঁচামেচি করতেছিস কিসের জন্য? আমি কয়েছি না ওই সূর্য মাথার উপর না উঠতে পারে আমার ঘুম ভাঙবে না। তোমার দোহাই লাগে, তুমি ওটো, নাহলে ফুলমতি চাষি সুসংবাদে কিন্তু ঠেকানো যাবেন না। তুমি ওটো চাচা, তাড়াতাড়ি ওটো। কি করলি প্রতিদিনই চাচা? আমার করতে খুব কষ্ট হবে, কিন্তু না কম তো হচ্ছে না। এই গফুর, তুই কি করতে চাচ্ছিস? কোন সলিউশন পেয়েছিস? আচ্ছা চাচা, তুমি ইরাম কেন করবেন? আমার চোখের দিক তাকায় তুমি কি কিছুই বুঝতে পারতেছো না? তোমার কথাটা করতে আমার কত কষ্ট হচ্ছে, আর তুমি এখন সলিউশন করতেছ। কোনোদিন একটা অপারেশন করতে পারলে না তুমি। এই গফুর, তুই কথা পেঁচাচ্ছিস কিসের জন্য? কি হয়েছে ফস করে কয়ে দে না। এটা ভস করে কিছু কর না, আর ভস করে করলে তুমি সহ্য করতে পারবা না। ও আমি সহ্য করতে পারবো, তুই কর। তাহলে কলাম কিন্তু তুমি। আরে ক না। ফুলমতি চাষির বিয়ে হয়ে গেছে, তুলনায় পাশ করা ডাক্তার আজকে তার নিয়ে যাচ্ছে। গফুর, তুই কি করলি? হ্যাঁ, আরেকবার করনি? ফুলমতি চাষির বিয়ে হয়ে গেছে, তুলনায় পাশ করা ডাক্তার। এই গুফু, তুই কি করলি? আমার তো মাথা ঘুরতেছে, আমি মনে হয় বাঁচবো না রে।
আমি মনে হচ্ছে মরে যাবো, পাগল হয়ে যাবো। আমার ফুলমতি আমাকে না জানায় বিয়ে করে ফেলাইছে, আমি এখন বাঁচবো কেনা করে? ও আল্লাহ, আল্লাহ। আসি মা, যা ভালো থাকিস, মাঝে মধ্যে খবর দিস। সিরাজউদ্দৌলা ভাই, আপনি এখানে চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? কি হইল, কথা কন না। আপনাদের সিরাজউদ্দৌলা ভাই কইয়া ডাকছি, আপনি খুশি হন নাই? শুনেন, আপনার একটা কথা কই, মানুষের কামড়াই তার আসল পরিচয়, নামে কিছু যায় আসে না। আমার স্বামী ডাক্তার, তার বাপে মানুষের বাড়িতে কামলা দিত, তাতে কিছু যায় আসে না, সেটা কেউ মনে রাখে নাই। সে কি করে সেটাই দেখার বিষয়, মানুষ বর্তমানটা দেখে। আমি যাই, যাওয়ার আগে একটা কথা বলে যাই, জীবনটা অনেক মূল্যবান, হেলায় ফেলায় নষ্ট করেন না। আপনার নাম সিরাজউদ্দৌলা, কিন্তু আপনার এই নামে কিছু যায় আসে না। আপনার কোনো মুকুট নাই, কাম ছাড়া মানুষের কোনো দাম নাই। কাম কইরা মাথায় একটা মুকুট লাগান, মানুষের দাম দিব।